আজকের জন্য এতটুকুই থাক। আজ আগে এগুলো বিক্রি করি। যদি আজকে সবগুলো বিক্রি করা হয় তাহলে কালকে আজকের চেয়ে আরো বেশি সবজি তুলবো আর বিক্রি করব। এই বলে টুনি সবজি ভর্তি ঠেলা গাড়ি নিয়ে বাজারের দিকে চলতে থাকে। এদিকে কালু কাকুলি তাদের জমি থেকে টুনিকে দেখে বলতে থাকে, কালু, ওই দেখো টুনি সবজি নিয়ে বিক্রি করতে যাচ্ছে, আর আমরা কিনা এখনো সবজি তুলছি। টুনি আমাদের আগে বাজারে গিয়ে আগে সবজি বিক্রি করে লাভবান হবে। তাই বলি কি, দেরি না করে যা সবজি তুলেছি চলো তাই বিক্রি করতে যাই। ঠিক আছে, চলো চলো। কালু আর কাকুলি দেরি না করে সবজির ঠেলা গাড়ি নিয়ে টুনির মতো বাজারের দিকে চলতে থাকে। সবজি নেবে? সবজি? দাদারা দিদিরা সবজি নিয়ে যাও। এসো এসো দাদা দিদিরা, মাসি পিসি সবজি নিয়ে যাও। সবজি, টাটকা টাটকা সবজি আছে। ও মা, সবজিগুলো তো কি সুন্দর টাটকা টাটকা। টুনি, আমাকে 2 কেজি সবজি দে তো। হ্যাঁ দিদি, দিচ্ছি। টুনি ময়ূরীকে সবজি দেয়। ময়ূরী সবজি নিয়ে টাকা দিয়ে চলে যায়। অন্যদিকে কাকুলি কালু ও টুনির মতো সবজি বিক্রি করতে থাকে। এভাবেই আরো বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি তার সব সবজি বিক্রি করে বাড়ির দিকে চলতে থাকে। আজকে সব সবজি বিক্রি হয়েছে। কালকে আজকের তুলনায় একটু বেশি সবজি তুলবো। এভাবে সবজি বিক্রি হতে থাকলে সংসারটা আমার বেশ ভালো মতো চলবে, আর মেয়েটাকেও বেশ ভালো স্কুলে ভর্তি করাতে পারবো। তখন আমার চিন্তা একটু কমবে। টুনি এসব বলে আর সামনের দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই টুনি একটা আর্তনাদ শুনতে পায়। আহ, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। আহ, কেউ বাঁচাও আমাকে, সাহায্য করো। আহ, কেউ আর্তনাদ করে সাহায্য চাচ্ছে, কিন্তু আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। একটু খুঁজে দেখি তো কে আর্তনাদ করছে। যেই বলা সেই কাজ। টুনি ঠেলা গাড়ি থেকে নেমে আর্তনাদ অনুসরণ করে আশেপাশে তাকাতে থাকে। আর তখনই টুনির চোখ যায় জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকা এক ডাইনির দিকে। আহ, ওরে বাবারে, ব্যথায় কষ্ট হচ্ছে। এই পাখি, আমাকে একটু সাহায্য কর। ওরে বাবা রে, ডাইনি! না না বাবা, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি যদি সাহায্য নেওয়ার নামে আমার কোনো ক্ষতি করে দাও। না রে পাখি বোন, আমি তোর কোনো ক্ষতি করব না। আমাকে তোর সেবা যত্ন কিছুই করা লাগবে না। তুই শুধু আমাকে কষ্ট করে আমার ঘরে রেখে আয়। আমার ঘরে গেলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আচ্ছা বেশ, এত করে যখন বলছো আমি তোমাকে তোমার ঘরে রেখে আসবো। দাঁড়াও, আমি আমার ঠেলা গাড়িটা এখানে নিয়ে আসছি। টনি তার ঠেলা গাড়িটা ডাইনির সামনে নিয়ে যায়। ডাইনি দিদি, এবার বলো তোমার ঘর কোন দিকে? এখান থেকে সোজা বনের গভীরে একটা পেঁয়াজ ঘর আছে। ওই পেঁয়াজ ঘরটাই আমার। বোন রে, তুই একটু জলদি জলদি পেঁয়াজ ঘরে আমাকে নিয়ে যা, নয়তো যে আমি যন্ত্রণায় শেষ হয়ে যাব। হ্যাঁ দিদি, নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা করো। টনি আহত ডাইনিকে নিয়ে বনের গভীরের দিকে চলতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে টনি ডাইনিকে নিয়ে তার পেঁয়াজ ঘরের সামনে চলে আসে, আর ডাইনিকে নিয়ে ডাইনির পেঁয়াজ ঘরে প্রবেশ করে। আর সাথে সাথে আহত ডাইনি ভালো হয়ে যায়। যাক বাবা, অবশেষে আমি সুস্থ হয়ে গেলাম। টনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কি অলৌকিক ব্যাপার, তুমি পেঁয়াজ ঘরে আসার সাথে সাথে সুস্থ হয়ে গেলে। তা ডাইনি দিদি, তুমি আহত হয়েছিলে কি করে? আর বলিস না রে, আমি হলাম ভালো ডাইনি। পাখিদের সাহায্য করাই আমার কাজ। আমি একটা গরিব পাখিকে সাহায্য করার জন্য পাশের বনে গিয়েছিলাম। ওই বনে এক দুষ্ট জাদুকর ছিল। জাদুকর আমাকে বন্দি করতে চেয়েছিল, যার ফলে ওর সাথে আমি লড়াই করি আর ওকে ধ্বংস করে দেই। সাথে আমিও আহত হয়ে জঙ্গলে পড়ে যাই। তারপর তো তুই জানিস। যাই হোক, তুই আমাকে সাহায্য করেছিস, তোকে আমি উপহার দিব। বল, কি উপহার চাই তোর? দিদি, আমার কোনো উপহার লাগবে না। তোমাকে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। তা বললে তো হয় না রে বোন, দাঁড়া, আমি তোকে উপহার দিচ্ছি, তোকে চাইতে হবে না। ডাইনি এই বলে জাদু করে একটা ঝুড়ি প্রকট করে আর বলে, টনি, এই ঝুড়িটা আজ থেকে তোর। এটা জাদুই ঝুড়ি। এই ঝুড়িতে তুই একটা জিনিস রাখলে সেই একটা জিনিস থেকে পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাবে, বুঝেছিস? হ্যাঁ দিদি, বুঝেছি। আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিদি। এবার তবে আমি আসি দিদি, আমার মেয়েটা একা বাড়িতে আছে। টনি ডাইনির কাছে বিদায় নিয়ে ডাইনির দেয়া ঝুড়ি সহ বাড়ির দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টনি বাড়িতে চলে আসে। ডাইনি দিদি বলেছিল এই ঝুড়িতে একটা কিছু রাখলে সেটা দিয়ে ঝুড়ি ভর্তি হয়ে যাবে। দেখি তো এই ঝুড়িতে কয়েকটা সবজি রেখে ডাইনি দিদির কথা সত্যি হয় কিনা।
টনি ক্ষেত থেকে কয়েকটা সবজি তুলে ঝুড়িতে রাখে আর সাথে সাথে সবজিতে পুরো ঝুড়ি ভর্তি হয়ে যায়। আরে ডাইনি দিদির কথা তো সত্যি হলো। যাক বাবা, আমার আরেক ধাপ দুঃখ কমলো। আমাকে আর কষ্ট করে প্রতি মাসে সবজি চাষ করতে হবে না। এভাবে ঝুড়ির সাহায্যে এই সবজি দিয়ে সারা বছর পার করে দেব। কিরে টনি, এভাবে একা একা হাসছিস কেন? তোর ঝুড়িতে অতগুলো সবজি কোথা থেকে এলো? তোর পুরো ক্ষেতের সবজি তো খেতেই পড়ে আছে। দিদি, এই যে ঝুড়িটা দেখছো, এটা জাদুই ঝুড়ি। এই ঝুড়িতে কয়েকটা সবজি তুলে রেখেছিলাম। জাদুর ফলে সেই কয়েকটা সবজি থেকে ঝুড়ি ভর্তি হয়েছে। বলিস কি, জাদু ঝুড়ি আবার হয় নাকি? হয় দাদা, হয়। তা কে দিয়েছে তোকে এই ঝুড়ি শুনি? শুনতে চাও কে দিয়েছে? তবে শোনো। টনি কাকুলি কালুকে একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে কালু বলে, পেঁয়াজ ঘরে থাকা ডাইনি তোকে এই ঝুড়ি উপহার দিয়েছে? হা, 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 হা। কি গল্প শোনালি রে টুনি, আমার বিশ্বাসই হচ্ছে না। এই সামান্য বাঁশের ঝুড়ি কি না জাদুই ঝুড়ি? হা, 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 হা। কালু ঠিক বলেছে, আমারও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি এটা জাদুই কিনা। এই বলে টুনি ঝুড়ির সবজিগুলো ঠেলা গাড়িতে রেখে আবারও ঝুড়িতে কয়েকটা সবজি রাখে। আবারও ঝুড়ি সবজিতে ভরে যায়। দাদা দিদি, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ রে, এবার বিশ্বাস হয়েছে। তবে তোমরা থাকো, আমি চললাম বাজারে সবজি বিক্রি করতে। কালু, টুনির ঝুড়ি তো সত্যি জাদুর ঝুড়ি। এই ঝুড়ির উপর আমার নজর পড়েছে। এই ঝুড়িটা যে করেই হোক আমাদের করে নিতেই হবে। ঠিক বলেছো, এই ঝুড়িটা একবার আমাদের হলে আমরা ধনী হয়ে যাব। শোনো কাকুলি, আজ রাতে আমরা টুনির এই ঝুড়ি চুরি করব আর তারপর হয়ে যাব কোটিপতি। হা, 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 হা। ঠিক বলেছো কালু, চলো চলো এবার বাড়িতে চলো। কালু আর কাকুলি বাড়িতে চলে আসে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। রাতে কালু কাকুলি তাদের বুদ্ধিমতো চুপি চুপি টুনির বাড়িতে আসে। কালু, ওই যে ঝুড়িটা এক কোণে রাখা, যাও যাও ঝুড়িটা নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, ঝুড়িটা এত ভারী কেন? তুলতে পারছি না। কাকুলি, তুমিও এসো। হাই 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 রে, এই ঝুড়ি এত ভারী কি করে হলো? ওরে বাবারে, এইও, আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আরো জোরে, এইও, জোর হলো না, আরো জোরে। কালু কাকুলি ঝুড়িটা তোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। এক পর্যায়ে ওরা দুজন ব্যর্থ হয়ে টুনির বাড়ি থেকে খালি হাতে নিজেদের বাড়িতে চলে আসে। কালু, ঝুড়ি তো চুরি করতে পারলাম না। আমাদের কোটিপতি হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তবে কি আবারও আমাদেরকে সবজি বিক্রি করে খেতে হবে? আরে তুমি এত ভেঙে পড়ছো কেন? আমাদের কোনো স্বপ্নই স্বপ্ন রয়ে যাবে না, বুঝেছো? সব স্বপ্নই পূরণ হবে। সব স্বপ্ন পূরণ হবে এটা কি করে শুনি? কাকুলি, আমরা চুরি করতে পারিনি তো কি হয়েছে? টুনি আমাদেরকে ডাইনির পেঁয়াজ ঘরের ঠিকানা বলেছে। আমরা কাল সকালে ওই ডাইনির কাছে যাব আর টুনির মতো জাদুই ঝুড়ি চাইবো। ডাইনি যদি আমাদেরকে জাদুই ঝুড়ি না দেয় তখন? না দিলে ডাইনিকে ভয় দেখাবো। ভয় দেখালে ডাইনি অবশ্যই ঝুড়ি দিবে। বেশ, তবে আমরা কাল সকালেই ডাইনির ওখানে যাব। চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। কালু কাকুলি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা দুজন ওদের বুদ্ধিমতো বনের গভীরে থাকা ডাইনির পেঁয়াজ ঘরে চলে আসে। ডাইনি কালু আর কাকুলিকে তার ঘরে দেখে বলতে থাকে, এই কেরে তোরা, আমার ঘরে এসেছিস কেন? কি চাই? আমরা কালু কাকুলি, আমরা টুনির মতো জাদুই ঝুড়ি চাই। আমাদের একটা জাদুই ঝুড়ি দাও, যে ঝুড়ি অনেক সোনা দানা দিবে। টুনি আমাকে সাহায্য করেছিল জন্য আমি ওকে ঝুড়ি দিয়েছিলাম উপহার স্বরূপ, কিন্তু তোরা আমাকে কোনো সাহায্য করিসনি। আমি তোদের কোনো জাদুই ঝুড়ি দিতে পারবো না, চলে যা তোরা এখান থেকে। জাদুই ঝুড়ি দিতে পারবে না বললে তো হবে না, আমাদেরকে জাদুই ঝুড়ি দিতেই হবে, নয়তো আমরা তোমাকে তান্ত্রিকের সাহায্যে বন্দি করব। দাও, জাদুই ঝুড়ি দাও বলছি। ওরে লোভের দল, লোভ না করে চলে যা, নয়তো কিন্তু তোদের সাথে অনেক খারাপ কিছু ঘটে যাবে। ওরে ডাইনি, খারাপ কিছু আমাদের সাথে ঘটবে না, বরং তোর সাথে ঘটবে। জাদুই ঝুড়ি না দিলে আমরা তোর এই পেঁয়াজ ঘর ভেঙে দিয়ে যাব। এত বড় সাহস তোদের, লোভীর দল! আমার ঘরে এসে আমাকে হুমকি দিয়ে যাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি রেগে মেগে জাদু করে কালু কাকুলিকে দুটো পেঁয়াজ বানিয়ে দেয়।
হায় 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 রে, এ কি বানালো আমাদের। ডাইনি দিদি, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আগের মতো বানিয়ে দাও, দয়া করো। হ্যাঁ ডাইনি দিদি, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই, যা দূর হয় এখান থেকে, লোভীর দল কোথাকার। ডাইনি এই বলে পেঁয়াজ রূপে কালু কাকুলিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে টুনি ডাইনির দেয়া ঝুড়ির সাহায্যে বেশ সুখের দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।